2009 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের কোনো হাত ছিল না। কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে। এ বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের, মুসলিম জনগণের জন্য উপহার। মন ভরে 4টি সেজদা দেন, 2 রাকাত নামাজ আদায় করুন। প্রতিটি সেজদায় কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের তরে শুকরিয়া, তিনি জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাপকে বেরিয়েছিলেন, যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন, ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং বেয়নেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 2009 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের কোনো হাত ছিল না। পুরাটাই আউয়াল থেকে আখের আল্লাহ তাআলার কুদরতের খেলা ছিল। দুনিয়ার এবং বাংলাদেশে কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে। তার জন্য আমরা মোটেই গর্বিত নই, বরঞ্চ এই বিজয়ের পরে দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছিলাম, এই বিজয় আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের, মুসলিম জনগণের জন্য উপহার। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার দেওয়া 3 দফা কর্মসূচির মাধ্যমে সূরা নসরে আল্লাহ তাআলা সেই 3 দফা কর্মসূচি দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা এই সফলতার জন্য, আল্লাহ তাআলার এই উপহারের জন্য তোমরা সেই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তাসবিহ করো। তিনি যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার জন্য তার প্রশংসা করো, তাহমিদ করো, হামদ করো। এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য তোমরা মওলার কাছে পানা চাও, আশ্রয় চাও, ক্ষমা চাও। আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, বিশেষ করে দলীয় সহকর্মী সুধী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মন ভরে 4টি সেজদা দেন, 2 রাকাত নামাজ আদায় করুন। প্রতিটি সেজদায় কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রাখেন।